রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা পড়ার জন্য এখন পড়া শুরু করলাম। জনগণের গণতান্ত্রিক অধিকার ১, পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। ২, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা জাতীয় সমন্বয় কমিশন। ৩, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন। ৪ নম্বর, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতা ভারপ্রাপ্ত প্রতিষ্ঠাতা। এবং ৫ নম্বর, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরস্পর ২ মেয়াদ নির্ধারণ প্রসঙ্গে। ৬ নম্বর, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চকক্ষের প্রবর্তন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন। ৮ নম্বর, নির্বাচন কমিশনার নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। ৯ নম্বর, স্বচ্ছতা নিশ্চিতকরণের সকল রাষ্ট্রীয় সংবিধান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন এবং শক্তিশালীকরণ। বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন। সুপ্রিম এবং জুডিশিয়াল কাউন্সিলর পুনঃপ্রবর্তন এবং সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। গণমুখী জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। দুর্নীতি প্রতিরোধের দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়পাল নিয়োগ। সর্বস্তরের আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা। আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান এবং মুদ্রাস্ফীত দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের সাথে মজুরি নিশ্চিত করা। প্রকৃত সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য মিশ্র জ্বালানি ব্যবহারের অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন। জাতির স্বার্থে অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। নারীর মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতা আয়নে যথার্থ পদক্ষেপ গ্রহণ। চাহিদা ও আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষম নিশ্চিত জনগোষ্ঠী গড়ে তোলা এবং কৃষকের উৎপাদন এবং বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। সড়ক ও রেল নৌপথের আধুনিকতা এবং বহুমাত্রিক যোগাযোগের ব্যবস্থা প্রতিষ্ঠা করা। জলবায়ু পরিবর্তন জনিত সংকট এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাব্য গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বস্তরে ব্যবহার নিশ্চিত করা। যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকে এই ৩১ দফার সম্মানিত আমাদের সকল ৯ নম্বর গৌরীগুনা ইউনিয়নের পক্ষ থেকে সবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের নেতা তারেক রহমান নির্দেশে আমরা আজকে সমন্বয় কমিটি বাস্তবায়ন করলাম এবং আমরা ১৫০ বিশিষ্ট সমন্বয় কমিটি আজকে বাস্তবায়ন করলাম এবং এই আলোকে আমাদের তারেক জিয়ার নির্দেশ পালন করলাম। এই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।